হাই এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডের লেকচার নাম্বার 2 গ্রিগনাট রিয়েজেন্ট সম্পর্কে কথা বলবো। দেন এই লেকচার নাম্বার 2-তে আমরা গ্রিগনাট রিয়েজেন্টকে টোটালি ফিনিশ করব। ওকে, তো শুরু করি। তো শুরু করার আগে আর একটা কথা বলে দিই, অর্গানিকের অর্গানিকের যদি কথা বলি আমি ক্লাস 12-এর, তো প্রথমত কি আছে, হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিন। ওর মধ্যেও কিন্তু কিছু পরিমাণে গ্রিগনার রিয়াকশান ওখানেও আছে। তারপরে চ্যাপ্টারের কথা যদি বলি, তারপরে চ্যাপ্টার কি আছে আমাদের, অ্যালকোহল, ফেনল, ইথার। ওখানে ওর মধ্যেও কিন্তু কিছু পরিমাণে কি আছে, গ্রিগনার রিয়াকশান আছে। ওকে, এবার ওই যে দুটো চ্যাপ্টার, ওই দুটো চ্যাপ্টারের মধ্যে যতগুলো গ্রিগনাটের যতগুলো রিয়াকশান আছে, ওই সম্পূর্ণ রিয়াকশান আমরা এই চ্যাপ্টারের মধ্যেই করে নেব। এর ফলে কি হবে, যখন হ্যালো অ্যালকেন বা অ্যালকোহল ফেনল শুরু করব, ওখানে আর গ্রিগনাট রিয়াকশানকে পড়বো না। ঠিক আছে, তো এখানে শুরু করি গ্রিগনাট রিয়েজেন্ট। তো অ্যাকচুয়ালি গ্রিগনাট রিয়েজেন্ট মানেটা কি? তো দেখো, গ্রিগনাট রিয়েজেন্ট কাদের বলবো, যাদের সাথে স্যার MgBr লাগানো থাকে। এটা একটা আমার কাছে কি গ্রিগনাট রিয়েজেন্ট। স্যার এটা যদি না থাকে, এরকম যদি স্যার থাকে, এটাকে আমরা কি বলবো স্যার, MgBr। এটাও স্যার আমার একটা গ্রিগনাট রিয়েজেন্ট। ওকে, তো গ্রিগনাট রিয়েজেন্ট তৈরি হয় কিভাবে? গ্রিগনাট রিয়েজেন্ট তো হাইলাইট করবো আমরা কেমিক্যাল, কি করব স্যার, কেমিক্যাল প্রপার্টিস। ওকে, কিরকম করব দেখো, মনে করো আমার কাছে মিথাইল CH3Br আছে। এর মধ্যে যদি স্যার আমি Mg আর ড্রাই ইথার নিই, কি তৈরি হবে স্যার, Br এর আগে Mgটাকে অ্যাটাচ করো, তৈরি হবে CH3MgBr। হবে না স্যার? হবে স্যার। তাহলে এরকম ভাবে আমরা এটাকে তৈরি করতে পারি। স্যার যদি এরকম থাকতো CH3CH2Br, এটা তোমরা করো তো। ধরো আমি এর মধ্যে Mg আর ড্রাই ইথার দিলাম, কি দিলাম স্যার, ড্রাই ইথার। তাহলে কি তৈরি হবে স্যার, তৈরি হবে CH3CH2Br এর আগে Mg কে অ্যাটাচ করো, তাহলে তৈরি হবে আমাদের MgBr। দেখো এই প্রসেসে এটাকে তৈরি করতে পারে কিনা, পারবো স্যার। তো এরকম ভাবে কি করব, গ্রিগনাট রিয়েজেন্টকে তৈরি করব। এবার কোয়েশ্চেন হচ্ছে, যখন গ্রিগনাট রিয়েজেন্ট করব, গ্রিগনাট রিয়েজেন্টের সাহায্যে, অর্থাৎ অ্যাকচুয়ালি গ্রিগনাটের সাহায্যে আমরা সব কিছু তৈরি করতে পারবো। যেমন স্যার এর সাহায্যে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো, এর সাহায্যে অ্যাসিড তৈরি করতে পারবো, এস্টার তৈরি করতে পারবো, বেনজিন রিং তৈরি করতে পারবো, সব। তো প্রত্যেকটা জিনিস এবার আমরা তৈরি করব। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো প্রিপারেশন। তাহলে এবার হাইলাইট করো প্রিপারেশন। এবার প্রিপারেশন যে করব, করার আগে একটা জিনিস দেখে নাও, গ্রিগনাট রিয়েজেন্ট মানে কি বললাম, ধরো আমার কাছে CH3MgBr আছে। ওকে, Mg কি আছে স্যার, Br আছে। ওকে, CH3, দেখো অন্য ক্ষেত্রে ধরো এরকম আছে CH3Br, আদার্স রিয়াকশন, মানে গ্রিগনাট বাদ দিয়ে যত রিয়াকশন হয়, এদের ক্ষেত্রে কি হয় স্যার, CH3 পজিটিভ, Br হয় নেগেটিভ। বাট গ্রিগনাটের ক্ষেত্রে কি আসবে স্যার, উল্টো জিনিসটা আসবে। CH3কে আমরা ধরবো নেগেটিভ, পার্সিয়াল নেগেটিভ, আর MgBrটাকে ধরবো আমরা পার্সিয়াল পজিটিভ। বোঝা গেল কি কি বললাম? গ্রিগনাট রিয়েজেন্টের ক্ষেত্রে স্যার CH3টাকে ধরবো পার্সিয়াল নেগেটিভ, আর MgBrটাকে ধরবো পার্সিয়াল পজিটিভ। বাট আদারওয়াইজ এই গ্রিগনাট রিয়েজেন্ট বাদ দিয়ে যতগুলো রিয়াকশন করি না কেন, ওদের ক্ষেত্রে কি হয়, CH3টাকে ধরি পজিটিভ, Brটাকে ধরি নেগেটিভ। ওকে, তো আদার্স রিয়াকশনের ক্ষেত্রে এই রুলস, আর গ্রিগনাটের ক্ষেত্রে এই রুলস মাথায় যেন থাকে। এবার যখন করব, প্রথম কাজ হবে 1 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর 3 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব কিভাবে স্যার, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব কিভাবে বলো, ফর্মালডিহাইডের সাহায্যে। মনে করো HCHO আছে, এর মধ্যে যদি স্যার আমি CH3MgBr নেই, কি তৈরি হবে স্যার, আই ডোন্ট নো স্যার। দেখো এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, এটাকে কি এরকমভাবে সাজাতে পারবো, H+O HCHO লিখতে পারবো স্যার, হ্যাঁ স্যার পারবো। এবার কোয়েশ্চেন হচ্ছে,
স্যার CH3 তো আপনি বললেন নেগেটিভ চার্জ, আর MgBr তো বললেন স্যার পজিটিভ চার্জ। স্যার এই ক্ষেত্রে কার্বন তো পজিটিভ চার্জ, হ্যাঁ স্যার চার্জ আসবে। অক্সিজেন তো স্যার নেগেটিভ চার্জ হয়। তাহলে এবার তোমরা বলো, প্লাস অর্থাৎ কার্বনের যে পজিটিভ প্লাস কাকে টানবে? নেগেটিভকে টানবে। স্যার যদি প্লাস নেগেটিভকে টানে তাহলে রিয়াকশানটা কেমন হবে স্যার? রিয়াকশান কেমন হবে বলো? দেখো, প্লাস কাকে টানবে? প্লাস টানবে নেগেটিভকে। তাহলে সি এর নিচে কে আসবে স্যার? CH3 আসবে তো। অক্সিজেন ও হচ্ছে নেগেটিভ, ও তাহলে কাকে টানবে? পজিটিভকে। পজিটিভকে MgBr, এই যে MgBrটা লাগিয়ে দাও। বোঝা গেল? এবার যদি স্যার এখানে আমরা মনে করো লঘু HCl নিলাম, কি তৈরি হবে স্যার? তাহলে MgBrটা সরে যাবে স্যার, এর পরিবর্তে কি লাগবে এখানে? শুধু H। তাহলে পড়ে থাকবে H বন্ড C বন্ড H বন্ড অফ OH বন্ড অফ CH3। বোঝা গেল? এটাকে যদি স্যার একটু আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে কীরকম লিখতে পারি স্যার? CH3 CH2 OH। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে ইথানল। এটা কি আমরা বলবো 1 ডিগ্রি ইথানল। এটাকে কি বলবো স্যার? 1 ডিগ্রি অ্যালকোহল অথবা 1 ডিগ্রি ইথানল। ওকে, এটা হয়ে গেল আমাদের কি স্যার? 1 ডিগ্রি স্যার। কিভাবে করলাম স্যার বোঝা গেল? এখানে আর একটা কথা বললে দেই, এই যে লঘু HCl নিয়েছি না, এর পরিবর্তে তোমরা যদি চাও H3O প্লাস নিতে পারো, কোনো ভুল হবে না। এর পরিবর্তে যদি তোমরা চাও H2O প্লাস H প্লাস নিতে পারো, কোনো ভুল হবে না। এর পরিবর্তে যদি চাও এটুকুই নিতে পারবে। ওকে, বোঝা গেল কি? এবার স্যার 2 নাম্বার করব। দেখো তাহলে কিভাবে 1 ডিগ্রি করলাম ফর্মালডিহাইডের সাথে। এবার যদি বলি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে দেখান তো স্যার। দেখাই। এবার 2 ডিগ্রি শুরু করব। তাহলে এবার তোমরা সেমভাবে করো তো কিভাবে করলাম আমি। 2 ডিগ্রি মানে কি? ধরে নাও অ্যালডিহাইড, আগেরটা ছিল ফর্মালডিহাইড, এখন মনে করো আমার কাছে আছে অ্যালডিহাইড। এর মধ্যে যদি স্যার আমি সেমভাবে নেব CH3 MgBr নেই, কি তৈরি হবে স্যার? কিভাবে করবো স্যার? এটাকে একটু সাজিয়ে নিব। কিরকম ভাবে? CH3 C ডাবল বন্ড O বন্ড H, দেখো CH3 CHO। বাকিটা তো স্যার সেম। কীরকম সেম স্যার? যে সি তো স্যার নেগেটিভ, MgBr হচ্ছে পজিটিভ, কার্বন তো স্যার কার্বন তো পজিটিভ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ। পজিটিভকে তাহলে কে টানবে বলো? পজিটিভ কি টানবে? নেগেটিভকে। তাহলে তৈরি হবে CH3 বন্ড C বন্ড H। আরেকটা কথা বলে দিই, যদি আমি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের কথা বলি তাহলে কিন্তু সব থেকে বেশি অ্যাটাচ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভের টানার ক্ষমতা সব থেকে বেশি। ওকে, তো এখানে স্যার তাহলে পজিটিভের কাছে কি আসবে বলো বলো বলো? নেগেটিভ আসবে। নেগেটিভকে CH3, আর নেগেটিভের কাছে কি আসবে স্যার? পজিটিভ OH। বোঝা গেল কি? বোঝা গেল? এবার এখানে যদি স্যার আমরা H3O প্লাস নেই, H3O প্লাস নেই, কি তৈরি হবে স্যার? একটু তো ভুল করলাম স্যার। ও এখানে MgBr আসবে স্যার, MgBr আসবে, কারণ দেখো নেগেটিভের কাছে পজিটিভ যাবে। এবার যদি স্যার আমি H3O প্লাস নেই, কি তৈরি হবে বলো বলো বলো? CH3 বন্ড C বন্ড H, উপরে লাগবে OH আর নিচে লাগবে CH3। কেন স্যার H লাগলো? MgBr সরে যাবে, MgBr এর বদলে H ঢুকে যাবে। ওকে, এবার এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে এরকম ভাবে লিখতে পাবো। দেখো তো CH3 বন্ড CH বন্ড অফ CH3 বন্ড অফ OH লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা হচ্ছে 2 ডিগ্রি স্যার অ্যালকোহল। বোঝা গেল কি? এবার যদি বলি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করুন স্যার, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করুন, তাহলে এবার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি। বোঝা গেল স্যার? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব কিভাবে? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব অ্যাসিটোনের সাহায্যে। অ্যাসিটোন মানে ধরে নাও স্যার আমার কাছে CH3 CO CH3 আছে। এবার এখানে যদি স্যার আমি CH3 MgBr নিই, কি তৈরি হবে?
বলো বলো বলো, এটাকেও সেম ভাবে সাজাবো। কিরকম ভাবে স্যার? CH3 সি ডাবল বন্ড ও বন্ড অফ CH3। স্যার বাকিটা তো সহজ। বাকিটা কিরকম সহজ? যে স্যার কার্বন তো পজিটিভ, অক্সিজেন তো নেগেটিভ। পজিটিভ কাকে টানবে স্যার? নেগেটিভকে। আর নেগেটিভ কাকে টানবে? পজিটিভকে। তাহলে পজিটিভ কাকে টানবে? বলো বলো বলো, নেগেটিভকে। সি বন্ড অফ CH3। তাহলে পজিটিভ যদি নেগেটিভকে টানে, নেগেটিভ কে স্যার? CH3। পজিটিভ আর অক্সিজেন কাকে টানবে? নেগেটিভ কে, সরি অক্সিজেন তো নেগেটিভ, তাহলে অক্সিজেন নেগেটিভ, নেগেটিভ কাকে টানবে? পজিটিভকে। তাহলে এখানে পজিটিভ হচ্ছে MgBr। বোঝা গেল? এবার এখানে যদি স্যার আমরা H3O+ নেই, কি তৈরি হবে? MgBr সরে যাবে, এর পরিবর্তে H লাগবে। তাহলে তৈরি হবে কি স্যার? CH3 বন্ড C বন্ড অফ CH3 বন্ড অফ CH3 বন্ড অফ OH। এটা তো স্যার আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, এর নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে গ্রিগনার রিয়েজেন্টের সাহায্যে আমরা কি করলাম? প্রথমত গ্রিগনার রিয়েজেন্টের সাহায্যে আমরা সবার প্রথম 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি অ্যালকোহল বের করলাম। ঠিক আছে স্যার, 4 ডিগ্রি বলে কিছু হয়? 4 ডিগ্রি হয়, যাকে আমরা কোয়াটারনারি বলি স্যার, বাট ওটা লাগবে না। ওকে, তো আমাদের কি কি লাগবে? আমাদের শুধু 1 ডিগ্রি লাগবে, 2 ডিগ্রি লাগবে, আর 3 ডিগ্রি লাগবে। ওকে, 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, আর 3 ডিগ্রি মানে টার্সিয়ারি। স্যার 4 ডিগ্রি বলে আছে কিছু? হ্যাঁ স্যার আছে, এর মানে হচ্ছে কোয়াটারনারি। স্যার 0 ডিগ্রি বলে কিছু হয়? হ্যাঁ, এর নাম হচ্ছে সুপার প্রাইমারি। ওকে, বাট এই ক্ষেত্রে আমাদের 4 ডিগ্রি 0 ডিগ্রি লাগবে না, এগুলো গুলি মারো। এগুলো আমাদের নিট জি এর জন্য লাগবে। বেসিক্যালি ভোটের জন্য আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি লাগবে। ওকে, তাহলে কিভাবে স্যার আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বের করলাম? বোঝা গেল? এখন আমরা কি করব স্যার? এখন একটু আমরা চেক করব যে বেনজিন রিং, দ্যাট মিনস বেনজিন মানে সাইক্লো কি কিছু তৈরি করতে পারবো? চেক করি। এবার হাইলাইট করো কার্বনিক, সরি, ফেনল প্রস্তুতি। কি বললাম স্যার? ফেনল প্রস্তুতি। তোমরা হাইলাইট করো ফেনল, ফেনল প্রস্তুতি। ওকে, দেখো, ধরে নাও আমার কাছে স্যার একটা বেনজিন রিং আছে, ধরে নাও এর মধ্যে ধরে নাও আমি Mg আর Br দিলাম স্যার। স্যার MgBr আছে মানে তো এটা গ্রিগনার রিয়েজেন্ট। ওকে, এবার গ্রিগনার রিয়েজেন্টের সাহায্যে স্যার আমরা তৈরি করি। ধরে নাও আমি কি তৈরি করব? ধরে নাও স্যার এখানে আমি হাফ O2 নিলাম। O2 কেন নিলাম স্যার? অক্সিজেনকে লাগাতে হবে স্যার। তাহলে তৈরি আসবে কি? OMgBr তৈরি হবে স্যার। এবার এর মধ্যে যদি আমি H3O+ দেই, কি তৈরি হবে স্যার? বলো বলো, কি তৈরি হবে বলো? MgBr সরে যাবে, MgBr এর পরিবর্তে H লেগে যাবে, এর নাম হচ্ছে ফেনল। তাহলে স্যার গ্রিগনার রিয়েজেন্টের সাহায্যে আমরা কি করলাম স্যার? ফেনল প্রস্তুতি করলাম। বোঝা গেল? এবার হাইলাইট করো কার্বনিল গ্রুপ প্রস্তুতি বা কার্বনিল প্রস্তুতি। কার্বনিল মানে কি স্যার? কার্বনিল কথার অর্থ হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন প্রস্তুতি। ওকে, কি এবার হাইলাইট করো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন প্রস্তুতি। স্যার অ্যালডিহাইড আর কিটোন মানে, দেখো এতক্ষণ কি করলাম? অ্যালডিহাইড যেমন ছিল ফর্মালডিহাইড, যেমন ছিল স্যার CH3CHO ছিল, CH3CO CH3 ছিল, এগুলো থেকে কি করলাম স্যার? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম। করলাম তো। এখন উল্টাটা করব স্যার, এখন গ্রিগনার রিয়েজেন্টকে ইউজ করে স্যার আমরা এটাকে তৈরি করব, এগুলো তৈরি করব। তো চেক করি কিভাবে তৈরি করছি। তো সবার প্রথম নিব কি স্যার? আমি হাইড্রোজেন সায়ানাইড। প্রথম রিয়াকশন করব HCl, এর মধ্যে যদি স্যার আমি CH3 MgBr নেই, আমি একটু না ডিটেলসে করছি। কীরকমভাবে করবো স্যার? দেখো HCl এটাকে আমি কি এরকমভাবে লিখতে পারবো স্যার? কার্বন আর নাইট্রোজেনের মধ্যে তো ট্রিপল বন্ড হয়, এইটুকুটা তো জানি স্যার, এইটুকুটা তো ক্লাস 10-এ শিখেছি। এবার এর মধ্যে যদি আমি CH3
MgBr নেই, কি তৈরি হবে? দেখো কার্বন তো পজিটিভ চার্জ, ওকে স্যার, এখানে CH3 তো নেগেটিভ চার্জ আর MgBr তো স্যার পজিটিভ চার্জ। তাহলে তোমরা বলো এখানে কার্বন পজিটিভ কাকে টানবে? নেগেটিভকে। তাহলে কি তৈরি হবে স্যার? কোথায় যে করি, আমি এখানেই করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে তৈরি হবে কীরকম স্যার? H বন্ড C বন্ড অফ CH3 ডাবল বন্ড N, এর সাথে লাগবে MgBr। কেন স্যার? এই ক্ষেত্রে তো স্যার নাইট্রোজেন নেগেটিভ, ওকে, এই ক্ষেত্রে নাইট্রোজেন আসবে নেগেটিভ চার্জ, তাই নেগেটিভ পজিটিভকে টানবে, তাই এখানে N MgBr আসবে। ওকে ওকে ওকে। এবার কোয়েশ্চেন হচ্ছে এখানে যদি স্যার আমরা H3O প্লাস নেই, কি তৈরি হবে? কি তৈরি হবে স্যার? দেখো H আছে, C আছে, CH3 আছে, ডাবল বন্ড O লাগিয়ে দাও। কেন স্যার O লাগবে? এই টোটাল যৌগটা, এই টোটালটা কিসে কনভার্ট হবে? অক্সিজেনে। ওকে, বুঝে গেল। আগের ক্ষেত্রে কি করছিলাম স্যার? আগের ক্ষেত্রে এরকম ছিল আমাদের OMgBr, যখনই আমি H3O প্লাস দিব কি হবে? MgBrটা কিসে কনভার্ট হবে? H-এ। এই ক্ষেত্রে NMgBrটা কিসে কনভার্ট হবে? O-তে। বোঝা গেল? তো এটাকে যদি আমরা চাই তো একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারবো এরকম ভাবে। দেখো তো CH3 CHO, CH3 CHO, এর নাম হচ্ছে অ্যালডিহাইড, এর নাম হচ্ছে অ্যালডিহাইড। তো বোঝা গেল অ্যালডিহাইডকে প্রস্তুতি করলাম কিভাবে। সেম ভাবে যদি স্যার এবার করি, ধরে নাও এবার রোমান 2 দাও, এবার অ্যাসিটোনকে যদি স্যার প্রস্তুতি করি কিভাবে করতে পারবো দেখো তো। দেখো অ্যাসিটোন মানে কি? CH3 CO, সরি এটা তো তৈরি করব স্যার। এবার নিয়ে নাও মিথাইল সায়ানাইড CH3CN, এর মধ্যেও যদি স্যার আমি সেমভাবে CH3MgBr দিই, কি তৈরি হবে স্যার? আই ডোন্ট নো স্যার, একটু চেক করি স্যার, আমরা আমাদের মতো করে আমাদের স্টাইলে বের করি। CH3C ট্রিপল বন্ড N, এর মধ্যে যদি স্যার আমি CH3MgBr নেই, কি তৈরি হবে? কার্বন পজিটিভ নাইট্রোজেন নেগেটিভ, এখানে CH3 নেগেটিভ MgBr পজিটিভ। এবার তোমরা বলো কি করব স্যার? আমি এখানে লিখবো না এখানে বলো? এখানে লিখছি, এখানে লিখবো, এখানে লিখছি, হ্যাঁ। CH3 বন্ড C, পজিটিভ কাকে টানবে? নেগেটিভকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এর নিচে লাগিয়ে দাও CH3, ওকে। তারপরে ডাবল বন্ড, ট্রিপল বন্ড তো হবে না স্যার, কেন হবে না? একটা বন্ড মানে নাম্বার অফ দুটো ইলেকট্রনস, একটা ইলেকট্রনস এর, একটা ইলেকট্রনস এর, এবার একটা বন্ড ভেঙে কি করবে? দুই দিকে দুটো বন্ড তৈরি করবে। বোঝা গেল কি? তাহলে ডাবল বন্ড কি আসবে স্যার? NMgBr আসবে। এবার এর মধ্যে তো স্যার ইজি স্যার H3O প্লাস দেবো, কি বললাম? NMgBrটা কিসে কনভার্ট হবে? অক্সিজেনে। তাহলে লিখবো কি? CH3C CH3 ডাবল বন্ড O। এবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে কিরকম লিখতে পারবো? CH3CO CH3, এর নাম হয়ে গেল অ্যাসিটোন। বোঝা গেল কি? তাহলে দেখো এর নামটা কি হয়ে গেল স্যার? অ্যাসিটোন। বোঝা গেল? এবার হাইলাইট করো অ্যাসিড প্রস্তুতি, এবার হাইলাইট করো অ্যাসিড প্রস্তুতি। কি হাইলাইট করবো স্যার? অ্যাসিড প্রস্তুতি। দেখো অ্যাসিড প্রস্তুতি মানে ধরে নাও আমার কাছে CH3MgBr আছে, এর মধ্যে যদি স্যার আমি CO2 নেই, কি তৈরি হবে? সামথিং, কি তৈরি হবে স্যার? চেক করি। ধরো CH3MgBrটাকে এরকম লিখতে পারবো, CH3MgBr, এর মধ্যে ধরো আমি CO2 ডবল বন্ড ও দিলাম। ওকে স্যার, আপনি তো বললেন স্যার CH3 হচ্ছে নেগেটিভ, MgBr হচ্ছে পজিটিভ, তাহলে কার্বন হচ্ছে আমাদের পজিটিভ, অবশ্যই যে কোনো এক অক্সিজেনকে একটা ধরো নেগেটিভ। ওকে, তাহলে তৈরিটা কীরকম হবে স্যার? তৈরি হবে স্যার CH3, নেগেটিভ কাকে টানবে? পজিটিভকে, তাহলে 10 C। কার্বনের সাথে কি লাগবে? এই নেগেটিভ চার্জ লাগবে, কেন? কারণ কার্বন তো পজিটিভ। ওকে, এটা কোথায় লাগবে? এখানে লাগবে, লাগালাম স্যার, ঠিক আছে। যে কোনো অক্সিজেনকে ফিক্স রাখো, একটা অক্সিজেনের উপরে O আর MgBr লাগিয়ে দাও।
হয়ে গেল স্যার। এবার এর মধ্যে যদি স্যার আমি H3O+ নেই, কি তৈরি হবে? বলো বলো বলো, কি তৈরি হবে স্যার? CH3 বন্ড C ডাবল বন্ড O, আর উপরে থাকবে OMgBr। এবার এখানে যদি স্যার আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, মানে একটু সাজুগুজু করে লিখি, সরি স্যার, যখন স্যার আমি H3O+ নিব, Mgbrটা কিসে কনভার্ট হবে? বলো বলো বলো, Mgbrটা এই যে কনভার্ট হবে। এবার এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে এরকমভাবে লিখতে পাবো, বলো তো, CH3COOH। দেখো তো অ্যাসিড তৈরি হলো না হলো না? হলো। স্যার যদি একটু অ্যাসিডটা বড় করে তৈরি করি, বড় মানে স্যার দেখি এটাও চেক করি। এবার 2 নম্বর রোমান 2 দাও, দিয়ে এটা করো তো। ধরো আমার কাছে এরকম আছে CH3 CH2 MgBr, এর মধ্যে ধরো এবার আমি CO2 দিলাম, কি তৈরি হবে? তো চেক করি এখানে স্যার কিরকম ভাবে লিখবো, CH3 CH2 MgBr। এবার এর মধ্যে যদি আমি CO2 দেই, স্যার সেম ভাবে স্যার কিরকম করব স্যার, এইটুকুটা হচ্ছে নেগেটিভ গ্রুপ, MgBr হচ্ছে পজিটিভ গ্রুপ, কার্বন স্যার পজিটিভ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ। তাহলে এবার দেখো, কার্বন নিচের অক্সিজেনটাকে ফিক্স রাখো, উপরের অক্সিজেন O। স্যার নেগেটিভ কাকে টানবে? MgBr। পজিটিভকে টানবে, পজিটিভ কে স্যার? MgBr। ওকে স্যার। এবার এই যে কার্বন স্যার, কার্বন পজিটিভ চার্জ, এই কার্বন কাকে টানবে? নেগেটিভকে। এখানে নেগেটিভকে CH3 CH2 স্যার। বোঝা গেল কি? বোঝা গেল। এবার এর মধ্যে যদি স্যার আমি H3O+ দিই, ধরে নাও এর মধ্যে আমি H3O+ দিলাম, কি তৈরি হবে স্যার? MgBrটা সরে যাবে, এর পরিবর্তে কি লাগবে? বলো বলো বলো, H লাগবে। তাহলে তৈরি হবে কি বলো, CH3 CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড অফ OH। স্যার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি, তাহলে এরকম ভাবে লিখতে পাবো, CH3 CH2 C ডাবল বন্ড, সরি ডবল OH। এটা কি তাহলে হলো স্যার? এটা হলো আমাদের 3 কার্বনের অ্যাসিড। এটার 1 2 3 তিনটে কার্বনের অ্যাসিড, এর নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে। আর আগেরটার ক্ষেত্রে কি পেলাম? অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ওখানে দেখো 2 কার্বনের অ্যাসিড ছিল, এটা 3 কার্বনের অ্যাসিড। বোঝা গেল? কোনো কোয়েশ্চেন? এবার হাইলাইট করো অ্যাক্টিভ এইচ এর সাথে। অ্যাসিড কমপ্লিট স্যার। এবার হাইলাইট করব অ্যাক্টিভ এইচ এর সাথে। অ্যাক্টিভ এইচ মানে স্যার প্রচুর ইম্পর্টেন্স, অ্যাক্টিভ এইচ এর সাথে। স্যার অ্যাক্টিভ এইচ এর সাথে মানে কি স্যার? দেখো একটু দাঁড়াও, অ্যাক্টিভ এইচ এর সাথে মানে ধরে নাও আমার কাছে অক্সিজেন সরি জল আছে, অথবা স্যার OH বলে কিছু একটা গ্রুপ আছে, অথবা স্যার আমার কাছে ফেনল আছে, ধরে নাও, ধরে নাও, ধরতে কি আছে স্যার, অথবা স্যার আমার কাছে এরকম আছে ইথানল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের রিয়েজেন্ট। ওকে, এদেরকে ইউজ করব কিভাবে? ধরে নাও আমার কাছে স্যার CH3 MgBr আছে, গ্রিগনার রিয়েজেন্ট আছে। ওকে, এবার গ্রিগনার রিয়েজেন্ট জলের সাথে কিন্তু খুব অ্যাক্টিভ। কেমন? ধরো এর মধ্যে আমি জল দিলাম, H2O দিলাম, কি তৈরি হবে স্যার? নাম্বার অফ কার্বন কটা আছে স্যার? বলো বলো বলো, কার্বন, কার্বন কটা আছে? একটা কার্বন, এক কার্বনের অ্যালকেন, অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড যাদের বলা হয়, মিথেন ইথেন প্রোপেন বিউটেন। তো অ্যালকেন মানে মিথেন তৈরি হবে। বোঝা গেল কি? স্যার যদি এটা না থাকে এরকম থাকতো স্যার CH3 ধরুন MgBr আছে, বা ধরুন স্যার এরকম আছে, এরকম CH3 CH2 MgBr, এর মধ্যে ধরুন স্যার আমি ফেনল দিলাম, এর মধ্যে স্যার আমি ফেনল দিলাম OH। দেখো এটা থাকতে পারে অথবা এটাও থাকতে পারে। যদি এটা থাকে, নাম্বার অফ কার্বন কটা আছে স্যার? কার্বন কটা আছে বলো বলো বলো, 1 2, দুটা কার্বন, 2 কার্বনের অ্যালকেন কি হবে? ইথেন। বোঝা গেল কি? বোঝা গেল। যদি স্যার ওটা থাকতো, ধরুন আমার কাছে এরকম আছে CH3 Mg, আমি দুটো কার্বন দিয়ে দেখাচ্ছি, CH2 MgBr, মনে করুন স্যার আমার কাছে এরকম একটা অ্যালকোহল জাতীয় কিছু আছে, মানে অ্যাকচুয়ালি স্যার OH বলে কিছু একটা গ্রুপ আছে, আছে।
কটা কার্বন আছে বলো বলো বলো, কটা কার্বন আছে? দুটো কার্বন, 2 কার্বনের অ্যালকেন পাবো, CH3 বন্ড অফ CH3। ওকে, বোঝা গেল কি? ঠিক আছে, এবার এটাই কিন্তু আমাদের গ্রিগনার রিয়েজেন্ট কমপ্লিট। এবার ক্লাস সরি, আমাদের প্রথম যে অর্গানিকের চ্যাপ্টার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, ওখানে কিন্তু একটা PYQ একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা কীরকম ছিল, যে এরকম যে CH3 MgBr কে ব্যবহার করে কিভাবে মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন কথার অর্থ হচ্ছে মিথক্সি ইথেন তৈরি করা যাবে। ওকে, যেহেতু গ্রিগনার রিয়েজেন্ট থেকে ছিল তাই আমি এটা এখানেই করিয়ে দিচ্ছি। ওকে, এখানেই করাচ্ছি। তো দেখো সলভ করব কিভাবে, কি বলেছে যে CH3MgBr কি ইউজ করব কিভাবে, যে মিথক্সি ইথেন পাবো, মিথক্সি ইথেনের সংকেত CH3O CH2 বন্ড অফ CH3, এর নাম হচ্ছে মিথক্সি ইথেন। ওকে, এবার কিভাবে করব দেখো, তাহলে চেক করি। CH3MgBr আছে, এর মধ্যে যদি স্যার আমি HCHO নেই, কি তৈরি হবে স্যার? একটু আগে করলাম 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করলাম, এরকম ভাবে করলাম না? বলো 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 বলো, H বন্ড C বন্ড H ডাবল বন্ড O, এর মধ্যে যদি স্যার CH3MgBr দেয়, কি তৈরি হবে বলো? CH3 H বন্ড C বন্ড H O MgBr, আর নিচে স্যার লাগবে কি আমাদের, নিচে কি লাগবে বলো বলো বলো, CH3। এটাকে যদি সাজুগুজু করি কিরকম পাবো? CH3 CH2O MgBr পাবো না? বলো 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 বলো, পাবো স্যার। তাহলে এটাই তাহলে আমরা কোথায় লিখবো? এখানে লিখবো। তা কি লিখবো? CH3 CH2O MgBr পেলাম স্যার। এবার এর মধ্যে যদি স্যার আমি ভালো করে দেখবে H3O প্লাস নেই, কি তৈরি হবে স্যার? CH3 CH2O MgBrটা কিসে কনভার্ট হবে? H পেয়ে গেলাম স্যার। এরোটা একটু নিচে দেখিয়ে দেই, বোঝা গেল? এবার এখানে যদি স্যার আমি NaOH নেই, কি তৈরি হবে স্যার? CH3 CH2ONa প্লাস অফ H2O, সাইড প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে স্যার, বোঝা গেল? এবার এখানে যদি স্যার আমি CH3I নেই, মিথাইল আয়োডাইড, তাহলে তৈরি হবে কি স্যার? CH3 CH2O CH3 প্লাস অফ NaI বেরিয়ে যাবে, এখান থেকে I, এখান থেকে Na বেরিয়ে যাবে। তাহলে বলো মিথক্সি ইথেন পেলাম? তো এতটাই তোমাদের থাকবে। ওকে, অল টোটালি গ্রিগনার রিয়েজেন্ট কমপ্লিট। যদি এত দূর পর্যন্ত তোমরা কেউ ভিডিও দেখো, যদি ভালো লাগে মন থেকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। ওকে, ঠিক আছে।